আসসালামু আলাইকুম। কমন মিস্টেক ইন ইংলিশ গ্রামার। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে এলওয়াই যুক্ত শব্দ নিয়ে সমস্যা। আমাদের প্রত্যেকজনই এই এলওয়াই যুক্ত শব্দ নিয়ে একটি সমস্যার মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। চাকরির পরীক্ষাগুলোতে এবং অ্যাডমিশন কোয়েশ্চেনগুলোতে এই ধরনের কোয়েশ্চেন অনেক বেশি আসে। একটি প্রচলিত ভুল আছে, এলওয়াই যুক্ত শব্দসমূহকে আমরা সরাসরি অ্যাডভার্ব বলে থাকি। যেমন কারেক্টলি, এক্স্যাক্টলি, ইকোনমিক্যালি, রংলি। এগুলো দেখলেই আমরা সবাই যারা স্টুডেন্ট আছি, যারা চাকরির জন্য পড়াশোনা করি বা এডমিশনের জন্য পড়াশোনা করি, সবাই আসলে আমরা এলওয়াই যুক্ত শব্দগুলোকে অ্যাডভার্ব হিসেবেই চিনি। কিন্তু এলওয়াই যুক্ত শব্দগুলোকে আসলেই অ্যাডভার্ব হতে পারে? শুধুই অ্যাডভার্ব? এ ব্যাপারে কথা বলতে গেলে আমি বলবো না। এলওয়াই যুক্ত শব্দসমূহকে দুই ধরনের পার্টস অফ স্পিচ বলা যায়। কি কি বলা যেতে পারে? আপনি এলওয়াই যুক্ত শব্দগুলোকে অ্যাডভার্ব বলতে পারেন, অথবা এলওয়াই যুক্ত শব্দগুলোকে অ্যাজেক্টিভ বলতে পারেন। অতএব আপনি এবারে তাহলে কি হয়েছে, কনফিউশনে পড়ে গেছেন যে আসলে আমি তাহলে এলওয়াই যুক্ত শব্দকে কখন অ্যাজেক্টিভ বলবো, কখন অ্যাডভার্ব বলবো, কোন ধরনের এলওয়াই যুক্ত শব্দ অ্যাজেক্টিভ, কোন ধরনের এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব। তাহলে আপনি এবার ভাবতেছেন, এতদিন যেই ওয়ার্ডগুলোকে আমি অ্যাডভার্ব বলতাম সেগুলো তাহলে অ্যাডভার্ব নয়। এই ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। তাহলে সমাধান কি? চলেন দেখে নেওয়া যাক। ম্যাজিকটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে ইনশাল্লাহ। চলেন আগে প্রথমত কয়েকটি ওয়ার্ড দেখে নিই। যেমন আমরা এলওয়াই যুক্ত শব্দ নিত্য নৈমিত্তিক ব্যবহারের ক্ষেত্রে এই অনেকগুলো পেয়ে থাকি। তার মধ্যে আমরা কয়েকটি নিয়েছি: কারেক্টলি, ব্যাডলি, এক্স্যাক্টলি, ইকোনমিক্যালি, রংলি, ফাদারলি, মাদারলি, ফ্রেন্ডলি, কুইকলি, অনেক আছে। সেক্ষেত্রে আমরা কয়েকটি নিয়েছি। এবার দেখেন, এখন এই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব নাকি অ্যাজেক্টিভ তা খুঁজে বের করার জন্য শব্দটি থেকে আপনি এলওয়াইটাকে বাদ দেন। তাহলে কারেক্টলি এলওয়াই যদি আমরা বাদ দিয়ে দেই, মূল শব্দ কি? কারেক্ট। কথাটা বুঝতে হবে। কারেক্টলির মূল শব্দ থেকে আমরা যদি এলওয়াই বাদ দিয়ে দিই তাহলে মূল শব্দ কি বের হয়ে আসে? কারেক্ট। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলির এলওয়াই যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি আসে? ফ্রেন্ড। কথাটা বুঝতে হবে সুন্দরভাবে। আমরা এই এলওয়াই যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব নাকি অ্যাজেক্টিভ এইটা খুঁজে বের করার জন্য প্রথমে যে কাজটি করব, এক নাম্বার কাজ, সেটা হচ্ছে ওই এলওয়াই যে আছে এলওয়াইটাকে আমরা বাদ দিয়ে দিব। দিলেই আমাদের মূল শব্দটা বের হয়ে আসবে। তাহলে আমরা এলওয়াই কে বাদ দেওয়ার পরে এখানে কারেক্টলি থেকে পেয়েছি কারেক্ট, ফ্রেন্ডলি থেকে পেয়েছি ফ্রেন্ড। তাহলে এবার আমরা দ্বিতীয় কাজ কি করব? দ্বিতীয় কাজ করব, ওই যেই মূল শব্দটা আমরা পেয়েছি, এই যে কারেক্ট পাইছিলাম আর ফ্রেন্ড পাইছিলাম, তার সাথে আমরা অতিরিক্ত একটা পার্সন শব্দ যোগ করব। কি যোগ করব বলেন? পার্সন। তাহলে দেখেন, কারেক্টলি থেকে এলওয়াই বাদ গেল, থাকলো কারেক্ট, আর আমরা নতুন করে কি দিলাম? পার্সন। ফ্রেন্ডলি থেকে কি পাইলাম? ফ্রেন্ড। আর তার সাথে আমরা কি যোগ করলাম? পার্সন। এটা যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে আপনি যোগ করে চেক করতে পারবেন। ইনশাল্লাহ আপনার অ্যান্সারটি সঠিক হয়ে যাবে। এবার দেখেন, কারেক্টের সাথে আপনি যখন পার্সন মিলাচ্ছেন এবং ফ্রেন্ডের সাথে যখন আপনি পার্সন মিলাচ্ছেন, তখন একটু খেয়াল করেন তো, কারেক্ট, পার্সন, দুইটি শব্দ বলার সময় এবং এর অর্থগত দিক থেকে মিল আছে কি নাই দেখেন তো। আপনি একটু শোনেন তো, কারেক্ট পার্সন, বলেন তো, কারেক্ট পার্সন বলাটা এটা কি শুনতে শ্রুতি মধুর আছে কিনা, এবং কারেক্ট পার্সনের মিনিং আছে কিনা, অর্থ আছে কিনা? অবশ্যই কারেক্ট পার্সন সঠিক মানুষ, আর এটা মিলে যাচ্ছে, শুনতেও ভালো লাগতেছে। তার মানে বোঝা গেল এই কারেক্ট পার্সনটা মিলে যায়। ফ্রেন্ড পার্সন, এবার খেয়াল করেন তো দেখি, ফ্রেন্ড পার্সন কি মিলে যায়? ফ্রেন্ড পার্সন কি মেলে? ফ্রেন্ড পার্সন দুইটার অর্থ করার চেষ্টা করেন এবং ফ্রেন্ড পার্সন শব্দটি শোনার চেষ্টা করেন। দেখেন, আপনি কি কখনো ইংরেজি ব্যবহার করতে গিয়ে এরকম শব্দ শুনছেন, ফ্রেন্ড পার্সন? না, শুনেন নাই। কিন্তু কারেক্ট পার্সন অবশ্যই শুনছেন। তার মানে আমরা ব্যবহারগত দিক থেকে মূল শব্দ বের করার পরে এলওয়াই বাদ দিয়ে পার্সন ব্যবহার করলাম, আর এই মূল শব্দ আর পার্সনটাকে মিলানোর চেষ্টা করলাম। দেখলাম কারেক্ট পার্সন মিলে যাচ্ছে, ফ্রেন্ড পার্সন মিলতেছে না। এইবার আমাদের আসল মজার ট্রিকটা বের হয়ে আসবে। যখন আপনি দেখবেন এলওয়াই যুক্ত শব্দটা বা এলওয়াই যুক্ত শব্দটির ক্ষেত্রে এলওয়াই বাদ দিয়ে আমরা পার্সন মিলালাম, সেখানে যদি মিলে যায় তাহলে ওই মিলে যাওয়া শব্দটিকে আমরা বলবো অ্যাডভার্ব। আর যদি এলওয়াই বাদ দিয়ে সেখানে পার্সন বসানোর পরে পার্সনটি যদি মূল শব্দের সাথে মিলে না যায়, তাহলে মনে রাখবেন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিভাবে? চলুন দেখি। কারেক্টলি, কারেক্ট, তার সাথে আমরা পার্সন মিলালাম, তাহলে কারেক্ট পার্সন মিলে যাচ্ছে। তার মানে বোঝা গেল এই যে কারেক্টলি শব্দটা আমাদের কাছে ছিল সেটা ছিল আসলে একটা অ্যাডভার্ব। ফ্রেন্ডলি, এবার দেখেন, ফ্রেন্ড প্লাস পার্সন,
তাহলে ফ্রেন্ড পারসন এটা কিন্তু আমাদের কোনোভাবেই মিলতেছে না, অর্থগতভাবেই মিলতেছে না এবং শোনার দিক থেকেও মিলতেছে না। তাহলে আমাদের কি হবে এখন, এই শব্দটা যেহেতু মিলতেছে না সেহেতু এলওয়াই যুক্ত শব্দটা, এই ফ্রেন্ডলি শব্দটা হয়ে যাবে অ্যাজেক্টিভ। গুড। তাহলে সুন্দরভাবে একইভাবে আমরা কতগুলো ওয়ার্ড দেখে নিই। এক্স্যাক্টলি বলেন, এক্স্যাক্ট এলওয়াই এর পরিবর্তে আমরা কি যোগ করব, পারসন। তাহলে এক্স্যাক্ট পারসন মিলে যায় কিনা, হ্যাঁ মিলে যায়, অর্থগত দিক থেকেও মিলে যায়, আমরা শুনতেও পাচ্ছি এটা মিলে যায়। তাহলে মিলে গেলে কি হয়, তাহলে এক্স্যাক্টলি শব্দটা মূলত একটা অ্যাডভার্ব ছিল। এবার বলেন মাদারলি, মাদার পারসন, এটা কি আপনি কোনোভাবে মিলাতে পারবেন, না মিলে না, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যাজেক্টিভ। তার মানে মাদারলি শব্দটা হচ্ছে আসলে একটা অ্যাজেক্টিভ। ইকোনমিক্যালি, দেখেন ইকোনমিক্যাল পারসন, ইকোনমিক একটা এলওয়াই আমরা বাদ দেওয়ার পরে থাকে ইকোনমিক্যাল, এবং তার সাথে আমরা পার্সন যোগ করলাম, দেখেন অর্থগত দিক থেকে এবং আমাদের শোনানোর দিক থেকে দুই দিক থেকেই মিলে যাচ্ছে, তার মানে এটা আমাদের হবে অ্যাডভার্ব। আর ফাদারলি, এবার খেয়াল করেন ফাদার পার্সন কোনোভাবেই মিলে না, তার মানে ফাদারলি শব্দটা ছিল কি, অ্যাজেক্টিভ শব্দ। সো এবার আমরা দেখি যে আমাদের মনে প্রশ্ন হতে পারে যারা একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করেন, যে ভাই আহ, আপনার এই প্রশ্নের ব্যাপারে বা এই এলওয়াই যুক্ত সমস্যার ব্যাপারে গ্রামার কি বলে। গ্রামার একটা জিনিস বলে, আপনাকে মনে রাখতে হবে, নাউন শব্দের সাথে যদি কখনো এলওয়াই যোগ করা হয় বা নাউন শব্দের সাথে যদি কখনো এলওয়াই আসে সেটাকে অ্যাজেক্টিভ বলা হয়, আর অ্যাজেক্টিভ শব্দের সাথে যদি কখনো এলওয়াই আসে সেটাকে অ্যাডভার্ব বলা হয়। সে কারণেই ফ্রেন্ডলি শব্দটা মধ্যে ফ্রেন্ড শব্দটা ছিল নাউন, আর এই নাউনের সাথে আমরা এলওয়াই যুক্ত করার কারণে ফ্রেন্ডলি শব্দটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, যেটা আমরা ট্রিক্সে পড়ছিলাম যে ফ্রেন্ড প্লাস এখানে এলওয়াই পরিবর্তে আমরা দিতাম পার্সন, ফ্রেন্ড পার্সন না মেলার কারণে আমরা কি বলতাম অ্যাডজেক্টিভ। আমরা কোনটি অ্যাডজেক্টিভ শব্দ কোনটি নাউন শব্দ এটা চিনি না বিধায় আপনাকে এই ট্রিক্সটি দেওয়া হয়েছে। আর যারা চিনেন তো আলহামদুলিল্লাহ, যদি না চিনেন তাহলে আপনি একটু ট্রিক্সটি ব্যবহার করে সুন্দরভাবে বের করে নিতে পারবেন। কারেক্টলি, কারেক্টলির ক্ষেত্রে কারেক্ট প্লাস এলওয়াই, কারেক্ট শব্দটা একটা অ্যাজেক্টিভ শব্দ, আর তার সাথে এলওয়াই ব্যবহার করার কারণে আমাদের অ্যাজেক্টিভের সাথে এলওয়াই ব্যবহার করার কারণে এটা কি হয়ে গেছে অ্যাডভার্ব। এটা হচ্ছে গ্রামাটিক্যাল ব্যাখ্যা, তবে আপনি যে কোনো ধরনের ওয়ার্ড ওই ট্রিক্সটি ব্যবহার করলে সমাধান করতে পারবেন। এবার আপনি কিছু সমাধান করেন, সেক্ষেত্রে এসে প্রথমেই দেখেন আমি দুইটা আপনাকে সমাধান দিয়ে দিচ্ছি কুইকলি, কুইক আর এলওয়াই এর পরিবর্তে আপনি কি যোগ করবেন, পারসন, কুইক পারসন। তাহলে দেখেন তো মিলে কিনা, মিলতেছে, তার মানে আপনি জানেন মিললে কি হয় অ্যাডভার্ব। তাহলে কুইকলি শব্দটা আসলে মূলত একটা অ্যাডভার্ব শব্দ। কিন্তু আমরা যদি দেখি লাভলি, লাভলি ক্ষেত্রে এলওয়াই বাদ দিলে লাভ প্লাস পারসন, লাভ পারসন কখনোই কি মেলে, না মিলতেছে না, তার মানে আপনি বুঝতে পারবেন এই লাভ হচ্ছে একটা নাউন শব্দ, তার সাথে এলওয়াই ব্যবহার করার কারণে কি হয়েছে এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অথবা আপনি ওই ট্রিক্সটি খাটাইতে পারবেন, লাভ প্লাস পারসন, লাভ পারসন মিলতেছে না এই কারণে লাভলি কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। সো আপনার প্রশ্নের উত্তরগুলো কমেন্ট করুন। কমন মিস্টেক নিয়ে কোনো ধরনের কোনো মতামত থাকলে আপনি জানান, ইনশাল্লাহ আরো বিশদ ব্যাখ্যা দেওয়া হবে। সালামুন আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।